প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, বাংলার এই এমসিকিউগুলো পড়লে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে কিন্তু অনেক প্রশ্নই জানা এসে যাবে। আমি কোন প্রশ্নগুলোর কথা বলছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেছো। আমি বিগত 2017 থেকে 2023 সালে বোর্ড পরীক্ষাতে আসা বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ প্রশ্নগুলোর কথা বলছি। আজ আমি সেই প্রশ্নগুলির সমাধান তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে অনেক কাজে আসবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এখন আমরা 2017 সালের বাংলা প্রশ্নপত্রের এমসিকিউগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর হবে অপশান খ, রেল স্টেশন। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? উত্তর হবে অপশান ক, 8 টাকা 10 আনা। হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ঈশাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? উত্তর হবে অপশান গ, কুস্তি লড়তে। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অপশান খ, পদ্মাবতী। প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ কি? উত্তর হবে অপশান ক, সন্ধ্যা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি ছিল? উত্তর হবে অপশান ঘ, প্রমীলা। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম কি ছিল? উত্তর হবে অপশান খ, স্টাইলাস। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি? উত্তর হবে অপশান ঘ, তৈলক্যনাথ মুখোপাধ্যায়। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি হলো? উত্তর হবে অপশান গ, ইংরেজি জানে না বা অতি অল্প জানে। বিভক্তি কি? উত্তর হবে অপশান খ, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। তারপরের প্রশ্ন দেখো, 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে। নিম্নরেখ পদটি কোন কারক? উত্তর হবে অপশান গ, করণ কারক। কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে কার? উত্তর হবে অপশান খ, পরপদের অর্থের। তারপরের প্রশ্ন দেখো, ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে অপশান খ, নন তৎপুরুষ সমাস। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাতেই লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে অপশান ক, সরল বাক্য। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়? উত্তর হবে অপশান খ, নির্দেশক বাক্য। যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলা হয়? উত্তর হবে অপশান ঘ, কর্মকর্তৃবাচ্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান খ, ভাব বাচ্যের। তো বন্ধুরা, এবারে আমরা 2018 সালের বাংলা এমসিকিউগুলো দেখে নেব। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? উত্তর হবে অপশান ক, 1 দিন। তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর হবে অপশান গ, সন্ধ্যাতারা পত্রিকার। দয়ার সাগর পরকে সেজে দি, নিজে খাইনি, বক্তাকে? উত্তর হবে অপশান খ, নিমাই বাবু। সমুদ্র নিপতি সুতা কে? উত্তর হবে অপশান খ, পদ্মা। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অপশান ঘ, জলই পাষাণ হয়ে আছে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণী হলো? উত্তর হবে অপশান খ, ক্ষমা করো। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? উত্তর হবে অপশান গ, সুগ্রাহী কাগজ। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? উত্তর হবে অপশান ক, 7 টাকা। শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন কি? উত্তর হবে অপশান ঘ, নিখিল সরকার।
রাজায় রাজায় যুদ্ধ হয়। এই বাক্যের কর্তাটি, উত্তর কি হবে? উত্তর হবে অপশান গ, ব্যতিহার কর্তা। পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটি হলো, উত্তর হবে অপশান খ, তৎপুরুষ সমাস। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ, সেটি হলো, উত্তর হবে অপশান ক, তৎপুরুষ সমাস। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্যের। হাই তোমার এমন দশা কে করলো? উত্তর হবে অপশান খ, বিস্ময় সূচক বাক্য। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে অপশান ঘ, যৌগিক বাক্য। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হবে অপশান ঘ, অধিকরণ কারকের। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো, উত্তর হবে অপশান গ, বিধেয়। তো এবারে আমরা 2019 সালে আসা বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ গুলো দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর হবে অপশান গ, সন্ধ্যাতারা পত্রিকায়। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, উত্তর কি হবে? উত্তর হবে অপশান ক, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। অপূর্বর পিতার বন্ধু হলেন, উত্তর হবে অপশান গ, নিমাই বাবু। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? উত্তর হবে অপশান খ, কাঠকয়লা। আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? উত্তর হবে অপশান গ, নিজের প্রতি। কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? উত্তর হবে অপশান ঘ, পাতার পোশাক। রাজশেখর বসুর ছদ্মনাম কি? উত্তর হবে অপশান গ, পরশুরাম। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধটিতে আরও একটি দোষ, এই প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? উত্তর হবে অপশান খ, অল্পবিদ্যা ভয়ঙ্করী। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে, কি ব্যবহার করে আসছে? উত্তর হবে অপশান ক, তুলি। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে? উত্তর হবে অপশান খ, কারক। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নিম্নরেখ পদটি কোন পদ? উত্তর হবে অপশান গ, সম্বন্ধ পদ। যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে? উত্তর হবে অপশান খ, কর্মধারয় সমাস। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে অপশান গ, বহুব্রীহি সমাস। আমাদের মধ্যে যারা ওস্তাদ, তারা ওই কালো জলে হর্তকি ঘোস্ত, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে অপশান খ, জটিল বাক্য। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি কি? উত্তর হবে অপশান গ, প্রশ্নবাচক বাক্য। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? উত্তর হবে অপশান খ, ভাব বাচ্যে। তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো? উত্তর হবে অপশান খ, তিনি টিকিট কেনেননি। তো বন্ধুরা, এবারে আমরা 2020 সালের বেঙ্গলি প্রশ্নপত্রের এমসিকিউ গুলো দেখে নেব। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায়? উত্তর হবে অপশান গ, দয়ালবাবুর লিচু বাগানে। নদের চাঁদের বয়স কত হয়েছিল? উত্তর হবে অপশান খ, 30 বছর। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে অপশান খ, বছর 8 বড়। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে অপশান ক, প্রথম স্বর্গ। তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? উত্তর হবে অপশান খ, কোকিল। পালকের কলমের ইংরেজি নাম হলো? উত্তর হবে অপশান গ, কুইল। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন কে? উত্তর হবে অপশান খ, দার্শনিক। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উত্তর হবে অপশান গ, কালিদাসের। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? উত্তর হবে অপশান ক, জন্য। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে কোন পদের? উত্তর হবে অপশান খ, উভয় পদের। হিসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হবে অপশান ক, কর্মকারক।
ফেলাইলা কনক বলয় দূরে। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো উত্তর হবে অপশন ঘ মধ্য পদলোপী কর্মধারয় সমাস। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? উত্তর হবে অপশন ক অনুজ্ঞাসূচক বাক্য। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে অপশন খ যৌগিক বাক্য। জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো? উত্তর হবে অপশন ক জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশন ক কর্তৃবাচ্যের। তো বন্ধুরা, এবারে আমরা 2022 সালের এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেব। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি? উত্তর হবে অপশন গ প্রথম দিন। গিরিশ মহাপাত্রের বয়স কত হয়েছিল? উত্তর হবে অপশন খ 30-32-এর অধিক নয়। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত টাকা? উত্তর হবে অপশন গ 101 টাকা। কালো ঘোমটাটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? উত্তর হবে অপশন ঘ তোমার মানব রূপ। আমাদের ডান পাশে কি? উত্তর হবে অপশন গ ধ্বংস। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ কি? উত্তর হবে অপশন ক চরাচর। লেখক শ্রীকান্তের ছেলেবেলায় দেখা দারোগা বাবুর কলম থাকতো কোথায়? উত্তর হবে অপশন গ পায়ের মোজায় গোঁজা থাকতো। 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত কত টাকায়? উত্তর হবে অপশন খ 12 আনায়। পঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম? উত্তর হবে অপশন গ তৈলক্যনাথ মুখোপাধ্যায়। বিভক্তি শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন খ বিভাজন। কলমে কায়স্থ চিনি। নিম্নরেখ পদটি কোন কারক? উত্তর হবে অপশন গ করণ কারক। মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম? উত্তর হবে অপশন খ সমধাতুজ কর্ম। আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। নিম্নরেখ পদটি কোন পদ? উত্তর হবে অপশন ঘ সম্বন্ধ পদ। সমাসের মূল অর্থ কি? উত্তর হবে অপশন গ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। বুড়ো মানুষের কথাটা শোনো, নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো? উত্তর হবে অপশন খ কর্মধারয় সমাস। দশানন এর সমাস হলো? উত্তর হবে অপশন খ বহুব্রীহি সমাস। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো? উত্তর হবে অপশন গ তৎপুরুষ সমাস। তো বন্ধুরা, এবারে আমরা 2023 সালের বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ গুলো দেখে নেব। ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? উত্তর হবে অপশন খ বাহালি বৌদি বলে। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? উত্তর হবে অপশন ঘ বিরাগী রূপ দেখে। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? উত্তর হবে অপশন খ বর্মা অয়েল কোম্পানিতে। অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায়? উত্তর হবে অপশন গ ঝুলন্ত বিছানায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন কোথায়? উত্তর হবে অপশন ঘ গানের দুটি পায়ে। অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? উত্তর হবে অপশন গ গঙ্গোদক দিয়ে। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? উত্তর হবে অপশন খ রিজার্ভার পেন। সেন্সিটাইজড পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক? উত্তর হবে অপশন খ সুগ্রাহী কাগজ। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র। উত্তর হবে অপশন ঘ সত্যজিৎ রায়। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে? উত্তর হবে অপশন খ প্রযোজ্য কর্তা। আমাদের ইতিহাস নেই, নিম্নরেখ পদটি কোন কারক? উত্তর হবে অপশন খ কর্মকারক। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? উত্তর হবে অপশন গ রূপক কর্মধারয় সমাসে। চিরসুখী
পদটি হলো উত্তর হবে অপশন গ ব্যাপ্তি তৎপুরুষ। তোরা সব জয়ধ্বনি কর, এটা কি জাতীয় বাক্য? উত্তর হবে অপশন খ অনুজ্ঞা সূচক বাক্য। আজকের সকালটা বেশ কাটলো, গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো উত্তর হবে অপশন ক সরল বাক্য।